সঠিকভাবে তাদেরকে সাসপেন্ড করেন না, এই জন্য উঠে আসে আপনার গাড়ে। এখন আপনি জতুলতা পাবেন, আপনার গাড়ের মধ্যে খানা ধরে রাখছে, আপনাকে খান ফরা দেয় ওইটাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত দেশবাসী, আমি সর্বপ্রথম আমাদের বাংলাদেশে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ, সর্বপ্রথম আমি উনার সুস্থতা কামনা করছি। তো আমি দেখতেছি আজকে কয়েকদিন যাবৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সকলেই জানেন, এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে এবং ওনার চিকিৎসার কোনো উন্নতি নয়, অবগতি হচ্ছে, দিন তো দিন দুর্বল হয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় যে বিষয়টা হলো, ওনার ছেলে, একমাত্র ছেলে বেঁচে আছেন, তারেক সাহেব। উনি উনার মা গুরুত্বপূর্ণ অসুস্থ জানার পরেও বাংলাদেশে আসতেছেন না, কিসের জন্যে? আর আমি এই প্রশ্নটা আমার কাছে, কিসের জন্যে আসতেছেন না? কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা সাহেব বক্তব্য দিলেন যে উনি আসার কোনো পরিকল্পনা বা কোনো ধরনের সিদ্ধান্ত আমাদেরকে এখন পর্যন্ত জানায় নাই এবং আমাদের জানা নাই। এবং বিএনপির কেন্দ্রীয় পরিষদ থেকেও এটা সিদ্ধান্ত হয়েছে, শুধু আসবেন সেটাই বলেছে, কিন্তু কোন সময় আসবেন, কবে আসবেন, বা কোন ক্ষেত্রে আসবেন, বা কোন ধরনের প্রোটোকল লাগবে, ওই ধরনের কোনো আশ্বাস এখন পর্যন্ত তারা দিতে পারে নাই। আমি বলবো, উনি আমাদের দেশে একটা কথা বলে, আমি কাঁচা ভাষাই বলি, যে দাঁত থাকতে নাকি পানি চাপায় খাওয়ান লাগে। বলে দাঁত তো শক্ত জিনিস, দাঁত থাকলেও পানি খাওয়া যায়, না থাকলেও খাওয়া যায়, তো দাঁত থাকতে পানি খাওয়া যায় লাগে, এটা আবার কেমনি? বলে হ্যাঁ, দাঁত থাকতেই পানি চাপা খাওয়া লাগে। যখন 5 তারিখ হলো ছাত্র আন্দোলনের কারণে স্বৈরাচারের বিদায় হলো, তখন সাথে সাথে দেশে আওয়ামী লীগ সব নীরব হয়ে গেল, পুলিশ ছিল না। 5 তারিখ যখন শেখ হাসিনা উধাও হয়, 8 তারিখে ডক্টর ইউনূস সরকার গঠন হলো। এই 3 দিন তো দেশের সরকার ছিল না। তখন আপনি দেশে আসেন নাকি? আপনি ওই সময় যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তখন আপনি এদেশে আসেন না কেন? এই দিন যদি না আসতে পারেন, 6 তারিখে আপনি আসেন না কেন? 7 তারিখে আপনি আসেন না কেন? তাহলেই তো হয়। ওই সময় কেন্দ্রীয় পরিষদ কোথায় ছিল? আপনাকে এই পরামর্শ দেয় নাই? মির্জা ফখরুল সাহেব, মির্জা আব্বাস সাহেব, আমানুল্লাহ আমান সাহেব, সালাউদ্দিন সাহেব, রেজভি সাহেব, তখন তারা কোথায় ছিল? আপনাকে না কোনো কেন্দ্রীয় পরিষদের লোকেরা আসার কথা বলেছে, না আপনাকে জেলার কোনো নেতৃবৃন্দ আপনাকে এই পরামর্শ দিয়েছে। ওই সময় যদি আপনি আসতে পারতেন, তাহলে আজকে বাংলাদেশে বীরের মতো তুমি থাকতে পারতেন। কিন্তু আসলে তারা জানে আপনি আসলে পরে এই দেশের মধ্যে আপনার দলে যেগুলা ছাদাবাদি করে এগুলা করতে পারবে না, যেগুলা সুযোগ সুবিধা নিচ্ছে এগুলো পারবে না। আপনি যেভাবে আদেশ দেন, তারা কিন্তু বাংলাদেশে মানে না। এই জন্যে আপনি নিজে আইসা যদি দেশে আদেশ দিতেন, তাহলে আপনি সাথে সাথে বহিষ্কার করতে পারতেন, আপনি ক্ষমতাটা কাটাতে পারতেন। এই জন্য আপনার দল কিন্তু আপনাকে দেশে আনতে দেয় না, বাস্তব কথা। দলের মানুষ জানে যদি আপনি আসেন, তাহলে তারা যে ক্ষমতা নিয়ে আসে, এই ক্ষমতা থাকবে, অনেকগুলা সুযোগ সুবিধা পাচ্ছে, এগুলো আর আপনি আসলে পাবেন না। এই জন্য আমার একটা কিচ্ছা মনে হয়ে গেছে, না বলেও পারছি না। এক বাদশাহ এক বানর পালতো। তো বাদশাহ যখন লেবারগণ যাইতো ছাগল রাখা, তা প্রতিদিন বানরকে নিয়ে যেত সাথে। আমি এক মিনিট শেষ করে দিব। তো বাদশাহ বানরটা আসলে পরি, বাদশাহ লাঠি হাতি নিয়ে বানরকে এক বাড়ি দেয়, ও গাছের আগাইয়া বসে, গাছের আগায়। তো আবার বানর আসে, এক বাড়ি দেয় গাছের আগায় বলে। তখন বলে সব লেবার এসে বলতেছে, বাদশাহ সাহেব আপনি বানরকে প্রতিদিন বাড়ি দেন কেন, না দেখাই কেন? তোমরা দেখতা? হ্যাঁ দেখতাম। বলে কালকে দেখবা। প্রতিদিন নিয়ে আগামীকালকে বানর আসলো। যখন কালকে বানর আসলো, ওই দিন আর বাড়ি দিছে না। তো বানর কি করছে, ওই দিন তো বাড়ি পায় নাই, বানরকে আঘাত করে নাই, বানর আশেপাশে দাঁড়ো, মানে বাসার দাঁড়ে বসে আছে, সারা রাত কাটাইছে। বাস, পরের দিন চলে গেছে। এরপরের দিন আবার যখন বানর বিকালবেলা আসছে, ওই দিনও বাড়ি দেয় নাই, খানলো। তারা বলছে পরীক্ষা হতো। প্রথম দিন ছিল দাঁড়ে, দ্বিতীয় দিন এসে গেছে উড়ে, মানে বাসা উড়াতের মধ্যে এসে বসে। বাসা কিছু বলে নেই, উড়াতের মধ্যে আইসা উড়াতের মধ্যে খাবলো হোমটায়, সারা রাত বানর বসে আছে উড়াতো। দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিন যখন বানর আসলো, সারাদিন ঘুরিয়া আইসা কি বলছে জানেননি? বানর আইসাই উঠে গেছে গাঢ়, 2 ঠ্যাং দিয়া উঠে মাথার মধ্যে হাত। তখন বাদশাহ বললো, এ সিপাহি সালা দাঁড়াও, এদিকে আসো, হে আমার লেবাররা, হে আমার সিপাহি সালা এদিকে আসো, দেখো বানরকে যে বাড়ি দিতাম গাছও বসতো,
আর যদি বাড়ি না দিতাম তো প্রথম দিন এই যে বইছে কি ধারো, এরপরের দিন বইছে উড়ো, আজকে উঠে গেছে গারো। ঠিক তদ্রুপ ভাবে বিএনপির নেতা কর্মীরা আপনাকে ওখানে রাইসা আপনাদের বাদাম দেন না, বেদ দেন না, সঠিকভাবে তাদেরকে সাসপেন্ড করেন না, এই জন্য উঠে আসে আপনার গাড়ে। এখন আপনি যতুলতা পাবেন আপনার গাড়ের মধ্যে খানা দূরে রাখছে, আপনাকে খান ফরা দেয়, ওইটাই আপনাকে খান ফরা দেয়। শেখ হাসিনা গোয়েন্দারা ওনার ভালো দিকটা বুঝাইতো, ভালো দিকটা সাবু দিত, ভালো দিকটা বুঝাইতো, খারাপের দিকটা বলতো না। ওই ভালো দিক বলতে ভালো দিকই শোনায়। এত বলতে মানুষ খুব হয়ে আছে এটা কিন্তু জানতো না, শেষ পর্যন্ত বিদায় নিছে। আর আপনিও আপনার জনগণ কিন্তু এই অবস্থার মধ্যে ফেলাইবে, শুধু ভালো দিকটা বোঝায়, কিন্তু আপনাকে সব দিক কিন্তু আপনার সঠিক তথ্য দেয় না। যদি দেয় তাহলে কিন্তু তাদের সমস্যা হয়ে যাবে, তাদের চলাফেরা করতে তাদের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। এই জন্যে আপনি আপনার যোগ্যতা অনুসারে আপনার দল পরিচালনা করার সিদ্ধান্ত নেন, এবং আপনার অসুস্থ মাকে দেখার জন্যে আপনি শীঘ্রই দেশে আসেন। এবং আমি আপনাকে এই কথা ব্যক্ত করেই আমি আমার দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।